মহান ব্যক্তি বলছিল যে হাম্বাদিক হইছে শুক্রাণুর মতো, লাখে একটা মানুষ হয়। হাম্বাদিক ভাইয়ে, ও হাম্বাদিক ভাইয়ে, আপনাদের কোনো কাজ নাই, মানে আপনাদের কাজ কি মানুষের বেডরুমে ঢুকি যাওয়া, মানুষের ওয়াশরুমে ঢুকি যাওয়া, মানুষের ব্যক্তিগত জীবনে ঢুকি যাওয়া, কে বাসর করে কি করতেছে সিসি ক্যামেরার মতো এটা তাকায় থাকা। আরে ভাইয়া বিয়ে করছে তাহসান মিয়া, শেখা খাইছে বেলাল মিয়া, এখন আপনারা এমনভাবে রিয়েক্ট করতেছেন মনে হয়েছে যে কি আন্নের বউ লইয়া না তাহসান মিয়া বাগি গেছে কই, আর আপনার বউর লোকে হেতে প্রেম করছে, এতে প্রেম করি শেখা খাইছে। মানুষের ব্যক্তিগত জীবন এত তারা বানা ইয়া করতেছেন কেন ভাইয়া? দরকারটা কি? মানে বিষয়টারে তো পায়খানা বানাই ফেলছেন, চারোদিকে সিটাইলেই গন্ধ। একটা জিনিস মনে রাখিয়েন ভাইয়া, পায়খানা যদি আপনি পারফিউমের বোতলের ভিতরে ঢুকে রাখেন, স্প্রে করলে কিন্তু গুয়ের গন্ধই বাড়িব, ওখান থেকে কোনো সুগন্ধ বাড়িত না। আর ভাইয়া তুই কি পৃথিবীতে প্রথম প্রেম করছস? হ্যাঁ, নাকি জীবনের প্রথমে এই প্রথম কেউ শেখা খাইছে যে জীবনে আর কেউ প্রেমও করে না, কেউ শেখাও খায় না? কি দরকার ভাইয়া? বিয়ে একটা হয়ে গেছে, 12 বছর প্রেম করছস। হ্যাঁ, মাইয়া এখন মাইয়া বিয়ে হয়ে গেছে কই, এক সেলিব্রিটির বিয়ে করছে, এখন পুরা বাংলাদেশ এটা নাচানাচি শুরু করছে। কোনো দরকার আসেনি ভাইয়া, আল্লাহর রাস্তে মাফ করে দিচ্ছে। আরে ভাই এরকম সবার জীবনে তো একটা পাস্ট আছে, একটা অতীত আছে। আর জীবনে যে ঘটনা ঘটছে এই ঘটনা যদি আমি এখন জানাই, এটা তো বিশাল বড় টিআরপির মার্কেট ফাইভ হইব। বাংলাদেশের সকল সাংবাদিক ভাইয়ার আর বাসার নিজের লাইন ধরব এখন যে ভাইয়া কি হয়েছে মনে ভাই একটু আমাদেরকে বলেন। আর আমার প্রেমিক এতে তো বাংলাদেশে মুখই দেখাইতে পারতো না। তো কি দরকার ভাইয়া? যার বিপদ যে যার মতো যেন হোম মারাক্কা চলি যাচ্ছে, এতে চলি যাচ্ছে। আরে ভাইয়া তুই তোর আইডেন্টিটি দাঁড় করা, তোর যদি কপাল ঠিক থাকে, তোর যদি আইডেন্টিটি তুই ঠিকঠাকভাবে কি নিজের এস্টাবলিশ করতে পারস, তুই এর চাইতে বেটার কিছু পাবি। তুই কিনলে ভাই এটা বলে দিস নাকি হেতির পরিচয় তোমার বড় হইতে হইব। এই যে এখন সাংবাদিক ভাইয়ারা যে লিখতেছে রোজার প্রাক্তন অমুক আসতেছে আমাদের চ্যানেলে, আমাদের টিভিতে, আর যে অমুকের সাথে টকশো, এগুলো কি শুনতে খুব ভালো লাগতেছে। মানে হেতির পরিচয়ে তোমার পরিচয় হইতেছে, তাহলে তোমার আইডেন্টিটি কোথায় ভাইয়া? হ্যাঁ, মানে তোমার নামটা কোথায়? তোমার তো নিজের কোনো সেলফ আইডেন্টিটি বলতে কোনো কিছু নেই। তো কি দরকার ভাইয়া? সাংবাদিক ভাইয়ারা আল্লাহর বাস্তে যে কনে কোন কালারে জাঙ্গা হরি কি হাঁকানা করতে গেছে, কনে কার লোকে বাসর করে ঢুকছে, কনে কার বৌরে লই বাগি গেছে, এইসব নিউজ বাদ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ নিউজ লই একখান আল্লাহর বাস্তে নিউজ করেন না ভাইয়া, আমাদেরকে উদ্ধার করেন না ভাইয়া। নাকি আমরা ফেসবুক আইডিটা খুলি খুব ভুল করে ফেলছি, নাকি মোবাইলের ভিতরে এমবিটুকে আমরা বহুত বড় ভুল করে ফেলছি? হ্যাঁ, মানে জীবনে কোন ভাব করছিলাম রে ভাইয়া? ফেসবুকে ডুববার লগে লগে এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের নিউজগুলো আমাদের নিউজ ফিডে চলিয়ে আসে, আমরা সেটাই বুঝতে পারতেছি না। কোনো দরকার আছে ভাইয়া এগুলা? হ্যাঁ, মানে এটাই কি গণমাধ্যম? গণমাধ্যমের এতটা নিম্নগামী রুচি আসে দাঁড়াইছে তাদের, যে তাদের রুচি, তাদের জ্ঞান, বিবেকবোধ সব কিছু তারা বুড়িগঙ্গার পানিতে বিসর্জন দিয়ে ফেলছে। ভাইয়া যদি কাজ কাম না থাকে, বাসের ভিতরে 10 নম্বর বাসের ভিতরে উডি ভাইয়া মলম বিক্রি করো, নাহলে ব্রাশ বিক্রি করো, নাহলে দাঁতের মাজুন বিক্রি করো, আর নইলে যাই বিভিন্ন জায়গায় লিফলেট লাগাও। হ্যাঁ, মোটা জিনিস চিকনকরণ, চিকন জিনিস মোটাকরণ, এই ধরনের নিউজ করিবার আমার। তারপরেও মানুষের ব্যক্তিগত জীবনে বাক্কাত করি কেন করে ঢুকি যাইও না ভাইয়া। শতানের বাচ্চারা তগর বিচার আল্লাহ করুক। মানে যা তা অবস্থা শুরু হয়ে গেছে একটা।